নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি করে দেখাবো একটা মিষ্টি, যার নাম কাঁচা গোল্লা। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে এই দুধটা বসিয়ে দিলাম। এইখানে 1.5 কেজি দুধ আছে, প্যাকেটের সাধারণ দুধ। আর এই দুধটা এখনো পর্যন্ত কাঁচা, আমি জাল দিইনি। এই দুধটা 1 ফুট আসলেই আমি এটা দিয়ে ছানা কেটে নেব। দুধে দেখুন উতল এসে গেছে, মানে ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে এরকম 3 বার মতো ফুটিয়ে নেব। এবার গ্যাসটাকে পুরো অফ করে দেব, দিয়ে 1 মিনিট মতন দুধটাকে একটু ঠান্ডা হতে দেব। আমি একটু হাতা দিয়ে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি 1 মিনিট মতন এভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প করে ভিনিগার দিয়ে একটু ছানা কেটে নেব। একবারে পুরোটা দেব না, খুব অল্প অল্প করে। আপনারা যদি ভিনিগার দিতে না চান তাহলে লেবুর রস দিয়ে ছানা কেটে নেবেন। দেখুন পুরো ছানা কেটে গেছে, ছানার জল হলুদ হয়ে গেছে। এবার এটা খুব তাড়াতাড়ি ছেঁকে ফেলতে হবে। আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি, আর একটা ন্যাকড়ার মধ্যে, পরিষ্কার পাতলা ন্যাকড়ার মধ্যে আমি এই ছানাটাকে ছেঁকে নেব। এবার এই ছানাটাকে আমি নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনিগারের গন্ধটা না থাকে আর ছানাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই কাজটা কলের তলায় নিয়ে গিয়ে করলে খুব ভালো হয়। ছানাটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, 2-3 বার জল দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ছানাটাকে একটু চিপে নেব, চিপে যতটা হোক জল বের করে নেব, কারণ এটাতে বেশি জল না বের করলেও চলবে। ছানাটাকে খুব চিপে চিপে আমি জল বের করে নিয়েছি, আর একদম জল নেই। আমি প্রায় 1/2 ঘন্টা মতন ছানাটাকে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ফিরে আসছি। এবার এই ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নেব, একদম মিহি করে মেখে নেব। এরকম হাতের তালুর সাহায্যে রগড়ে রগড়ে মেখে নেব। এটাকে প্রায় 5-7 মিনিট ধরে আমি এইভাবে মথে মথে, দেখুন একদম পাটায় বাটার মতন হয়ে গেছে, আর কোথাও লাম্পস নেই, একদম মিহি হয়ে গেছে। খুব মিহি করে মেশানো হয়ে গেছে, থালাতেও লেগে যাচ্ছে না, আর ঘিটাও ছেড়ে দিয়েছে। এবার এখান থেকে আমি কিছুটা ছানা, অর্ধেকের একটু বেশি আর এটা অর্ধেকের একটু কম, মানে 3টে ভাগ করলে 3টে ভাগের থেকেও বেশি, একটু বেশি অথচ অর্ধেকের থেকে একটু কম ছানা আমি রেখে দেব। আর এই ছানাটা দিয়ে আমি দেখুন কি করি। আর এই ছানাটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 2 প্যাকেট দুধ, গুঁড়ো দুধ, ওই 10 টাকা দামের প্যাকেটের 2 প্যাকেট। দিয়ে দিচ্ছি 1.25 কাপ মতন চিনি, মিষ্টিটা যার যার ইচ্ছে মতন। দিয়ে দিচ্ছি 1 কাপখানেক দুধ। এবার এগুলোর সাথে ছানাটাকে একটু মেখে নেব। আমি একটা হ্যান্ড বিটার দিয়ে প্রথমে হাত দিয়ে একটু চটকে নিলাম, তারপরে এই হ্যান্ড বিটারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো চামচখানেক ঘি, দিয়ে আরেকটু মিশিয়ে নিচ্ছি। এবার এটা গ্যাস জ্বালিয়ে আমি একটু জ্বালিয়ে নেব, বেশি আঁচ দেওয়া যাবে না, কম আঁচে করতে হবে, একদম কম আঁচে। এবার এটাকে একটু জাল দিয়ে নিতে হবে, আর ছেড়ে দিলে চলবে না। এটাকে যখনই ফুট আসবে মোটামুটি নেড়ে যেতে হবে। ফুট এসে গেছে, সমানে এইভাবে নেড়ে যেতে হবে। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, নাড়ুর মতন তেল ছেড়ে দিয়েছে, কড়াইয়ে আর লেগে যাচ্ছে না। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে 1 মিনিট মতন একটু নেড়ে নিয়ে খুব ভালো করে নেড়ে নেব। দিয়ে এই যে কাঁচা ছানাটা
রেখেছিলাম, এটাকে এবার এর সাথে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো অল্প এলাচ গুঁড়ো। আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো না থাকে তাহলে ওই ছোট এলাচের দানাটা একটু শিলনোড়ায় বেটে দিয়ে দেবেন। খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এটা খানিকটা ঠান্ডা হয়ে গেছে, এখন বেশ হাতে দেওয়া যাচ্ছে। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা থেকে খানিকটা করে নিয়ে আমি গোল গোল মতন পাকিয়ে নেব। এই যে এইভাবে পুরোটাই আমি পাকিয়ে নেব। তৈরি হয়ে গেল কাঁচাগোল্লা। কত সহজে তৈরি হয়ে গেল কাঁচাগোল্লা। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু, ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।